হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 106 ভিডিও পার্ট নাম্বার আজকে 58 করব। আজকে আমরা 45 দাগের অঙ্কটা করব। 8xকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে যেখানে এক্স জিরো হবে না, মানে এটাকে বলবো এক্স নট ইকুয়াল টু জিরো। যেহেতু 8xকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে বলেছে এই জন্য আমরা লিখব 8x, ভাগ করতে বলেছে এই জন্য ভাগ চিহ্নটা নেব, তারপরে লিখব এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই ভাগের জন্য আমরা একটা দাগ নেব, উপরে বসাবো 8x, নিচে আমরা বসাবো স্কোয়ার সমান সমান। এখানে দেখো আমরা কিন্তু দুটো নিয়মে এটার উত্তর বের করতে পারি। এক হয় আমরা এক্স এক্স কেটে নিতে পারি, নিচে এক্স থাকবে। আমি দুটো নিয়মেই দেখাচ্ছি, দেখো এখান থেকে একটা এক্স, এখানে দুটো এক্সের জায়গায় একটা এক্স কাটি, তাহলে কটা এক্স পড়ে আছে, একটা, পাশে এক লিখে দিই ছোটো করে। তাহলে উপরে আছে 8 আর নিচে কিন্তু একটা এক্স, মানে এক্সের পাওয়ার 1 মানে সূচক 1 মানে সেটা কিন্তু এক্স, তাহলে 8/x। আরেকভাবে ভাবতে পারি, দেখো অন্যভাবে আরেকবার লিখে নিই 8x ভাগ, প্রত্যেকটা নিয়ম কিন্তু শিখতে হবে। আবার 8x উপরে বসাবো, নিচে বসাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 8 বসে নেব। আর দেখো আমরা কি জানি, নিধান একই থাকলে সূচক দুটো বিয়োগ হয়, তাহলে এখানে সূচক দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 ধরে নিতে হবে মনে মনে। তাহলে এক্স নিধানটা লিখে এক্স এর সূচক 1 থেকে আমরা নিচের সূচকটা বিয়োগ করতে হয় নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী, তাহলে 2 হবে বিয়োগ, তাহলে পাবো 8x, 2 থেকে 1 বিয়োগ করলে -1 হবে। কেন? যেহেতু 2 বড়, তার চিহ্নটা কিন্তু আমরা বসাবো, তাহলে -1। আবার আমরা সূচকের নিয়ম থেকে এটাও জানি যে মাইনাস যদি থাকে নিধানের সূচক, সেই নিধানটা কোথায় আসবে, নিচে চলে আসবে, মানে এক্সটা নিচে চলে আসবে, উপরে থাকবে 8, কেন 8 তো উপরেই ছিল। আমরা এইভাবে সূচক শিখেছিলাম a-1, এটাকে লেখা যায় 1, যার উপরে সে মাইনাস হয়ে আছে, যেই নিধানের উপরে সে মাইনাস হয়ে আছে সেই নিধানটা নিচে চলে আসে, এটাই কিন্তু নিয়ম শিখেছিলাম। এই জন্য নিধানের উপরে সূচক 1 হয়ে আছে, তাহলে নিধানটা কোথায় আসবে, নিচে, আর উপরে 8 থাকবে, তাহলে 8/x। আরেকভাবে ভাবতে পারি, অন্যভাবে দেখো x, মানে এইটুকু অংশ যদি ভাবি x-1, এটাকে পরবর্তীতে উঁচু ক্লাসে x ইনভার্স বলা হয়, তো এখন ইনভার্স বলার প্রয়োজন নেই, এটা x-1ই তোমরা মনে রাখবে ক্লাস 7-এ যেহেতু পড়ো। আচ্ছা দেখো x-1কে আমরা এইভাবে রাখতে পারি 0-1, আমি শূন্যটা নিজে থেকে নিয়ে আসলাম, কারণ 0 থেকে 1 বিয়োগ করলে আমরা বিয়োগ 1ই পাবো, সমান সমান। এবার আমরা কি জানি যে এই এক্সের সাথে সূচক একবার 0 নিতে পারি, আর এই নিধানের সাথে সূচক একবার -1 নিতে পারি, তাই না? দেখো এই নিধানের সাথে 0 একবার সূচক, নিধান তো একই থাকবে, নিধানের সাথে বিয়োগ 1 একবার নেব। আবার দেখো নিধান নিধান একই হয়ে এটা থেকে এটা বিয়োগ হবে, এটা আসবে। তাহলে কোনো কিছু পূর্ণ সংখ্যার সূচক যদি 0 হয় সেক্ষেত্রে 1 হবে। ও এটা মাইনাস হবে না, কেন কি এটা নিচে আসছে বলে শুধু 1 হবে। হ্যাঁ, এটা যেহেতু নিচে লিখবো আমি, তাহলে আর মাইনাস তো দিব না, মাইনাস মানে সে নিচে আসবে, মানে x1, তাহলে x1 মানে পরবর্তীতে x1/x। এটাই তোমাদের নিয়মে করেছে, দেখো এই যে x-1কে 0-1, 0, 0-র জন্য 1, আর x1 যেহেতু মাইনাস আছে তাহলে এক্সটা আমাকে নিচে লিখতে হবে, যেখানে x ≠ 0। এরপর আমরা 46 নাম্বারটা করব। আমি নিচের ভাগগুলি করার চেষ্টা করি। 1 নম্বর 9a³ ভাগ a²
যে কোনো নিয়মই করতে পারি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যেমন আমরা এটা একটা নিয়ম সরাসরি কাটতে পারি, এটা একটা নিয়ম, আবার এটা মানে এই একটা নিয়মই এখানে দুটো নিয়মই করেছি, কেন কি এখানে এই ইনভার্স মানে এক্স মাইনাস ওয়ানটাকে আলাদা করে করা হয়েছে। ইকুয়াল টু এই ভাগের জন্য আমরা একটা দাগ নেব, উপরে বসাবো 9a কিউব, নিচে আমরা বসাবো a স্কোয়ার। এখানে সূচকের নিয়মটা যদি অ্যাপ্লাই করি তাহলে প্রথমে সংখ্যা দেখতে পাচ্ছি 9, সেটা বসাবো। এখানে দেখো নিধান দুটো একই, এ এখানেও এ, তাহলে যে কোনো একটা নিধান লিখে উপরে নিধান থেকে নিচে না উপরের সূচক থেকে নিচের সূচক বিয়োগ করব। তাহলে 3 থেকে বিয়োগ করব 2, তাহলে 9 এ 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। তাহলে আমরা 1 পরবর্তী লিখতেও পারি, নাও লিখতে পারি। তাহলে আমরা লিখব 9e। এটাই হচ্ছে এর উত্তর। এরপর আমরা 2 দাগেরটা করব। -13xy² ভাগ 2y² ইকুয়াল টু, যেহেতু ভাগ চিহ্ন আছে তাহলে আমরা একটা দাগ নেব, উপরে বসাবো -13xy², নিচে বসাবো আমরা 2y² ইকুয়াল টু, এখানে দেখো -13/2, এটা তো কিছু করতে পারবো না, তাহলে আমরা এটা লিখে নেব -13/2। তারপরে দেখো এখানে y², এখানেও y², তাহলে নিধানটা যেহেতু একই আছে তাহলে আমরা নিধান y লিখে সূচক দুটো বিয়োগ করব। এই সূচক থেকে এই সূচক 2 - 2, যেভাবে তোমাদের উদাহরণে করেছি আমি সেই নিয়মটাই ফলো করছি, নাহলে কিন্তু আমরা এখানে y² কেটে কিন্তু ডাইরেক্ট -13x/2 অ্যান্সার নিতে পারি। তাহলে -13/2y, এই দুই কেটে এখানে 0 বসাবো। তারপরে পাবো -13/2 y0। আচ্ছা, এখানে কিছু মিসিং হয়ে গেছে, দেখো এক্সটা ছিল, এক্সটা লিখিনি, তো আমি পাশে গুণ চিহ্ন দিয়ে এক্সটা রাখছি, কেন কি এক্স তো এখানে ছিল একটাই, তাহলে এখানে যেহেতু এক্সটা লিখিনি, এক্সটা আমি পরে লিখে নিচ্ছি এক্স। তাহলে দেখো y0 মানে কি, y0 হচ্ছে তার উত্তর হচ্ছে 1। কোনো কিছু সূচক যদি 0 হয় সেটা 1 লিখতে পারি, আর সঙ্গে লিখবো আমরা এক্স। তাহলে ইকুয়াল টু -13/2 সঙ্গে আমরা রাখবো এক্স, এটাই এখানে উত্তর। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। -25s² ভাগ -5pq ইকুয়াল টু, ভাগ চিহ্ন আছে এই জন্য আমরা দাগ নিয়ে উপরে বসাবো -25x² p, সঙ্গে আছে q², নিচে বসাবো -5p সঙ্গে কিউ ইকুয়াল টু, মাইনাসে মাইনাসে কিউ, এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য আর মাইনাসগুলো কিন্তু লিখবো না, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই চিহ্নগুলোকে সরিয়ে আমরা আরেকবার অঙ্কটা যদি তুলি, তাহলে 25 p q², নিচে থাকবে 5p q। আমি মাইনাস দুটো লিখলাম না, বা মাইনাস দুটো কেটে নিতে পারি, তাহলে মাইনাস মানে যেহেতু প্লাস তো আমি কাটছি না, বা তোমরা কেটে নিতে পারো। ইকুয়াল টু, এবার 5-এর ঘরে নামতা পড়ে 25কে তো আমরা পাবো, 5 × 5 = 25, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 5। এখানে দেখো x² তো একটাই আছে, তাহলে x²টা সঙ্গে থাকবে, এখানে দুটো p আছে, p সরাসরি আমরা কাটতে পারি, নতুবা সূচকের নিয়ম অ্যাপ্লাই করতে পারি। তাহলে p নিধান হচ্ছে p, আর এই p সূচক কিছু দেখতে পাচ্ছি না বলতে 1 ধরে নিতে হবে। এই সূচক এই pর সূচক হচ্ছে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করতে হবে। তারপরে সঙ্গে আছে দুটো, উপরেও কিউ আছে নিচেও কিউ আছে, তাহলে নিধান হচ্ছে এখানে কিউ, উপরের সূচক থেকে নিচের সূচক বিয়োগ করব, তাহলে উপরের সূচকের সংখ্যা হচ্ছে 2, আর নিচের সূচক কিছু নেই বলতে এখানে 1 ধরে নিতে হবে। তাহলে 5x², এখানে 1 1 কেটে p হয়ে যাবে সূচক 0,
আর এখানে কিউবের সূচক হবে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 5x² p0 মানে p সূচক যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা জানি উত্তর হয় 1, আর কিউবের যেহেতু সূচক 1 তাহলে সেখানে আমরা 1 লিখব না, শুধু আমরা কিউ বসাবো, তাহলে 5x² কিউ, এটা একটা উত্তর। যেভাবে উদাহরণে করেছি, আমি উদাহরণে যেহেতু অঙ্কগুলো করছি, তো আমি কিন্তু উদাহরণের নিয়মটাই ফলো করছি। আমি যখন করব নিজের থেকে অঙ্ক কষে দেখি বা নিজে করি, তখন কিন্তু আমি আমার নিয়ম অনুযায়ী আমি করব। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। 15xyz ভাগ -15xyz। এরপর আমরা 4 দাগেরটা করব। 15xyz ভাগ ব্র্যাকেটে -15xyz ইকুয়াল টু, এই ভাগ আছে এই জন্য আমরা প্রথমে একটা দাগ নেওয়ার পরে উপরে লিখব 15xyz, নিচে বসাবো -15xyz। এখানে কিন্তু একটাই চিহ্ন দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাসটা আমরা এখানে 15 আর 15 কেটে নিই, তাহলে পড়ে থাকছে উপরে xyz, নিচে পড়ে আছে -xyz। এই মাইনাসটাকে আমরা উপরে তুলে নিতে পারি, ওকে। এবার দেখো দুটো করে x আছে, তাহলে নিধান যেহেতু একই, আর দুটো নিধানেরই যেহেতু কোনো সূচক দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে 1 ধরে নিতে হবে, এটা 1 ধরে নিতে হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করব। ঠিক একইভাবে y, নিধান হচ্ছে y, সূচক 1 থেকে 1 বিয়োগ হবে। ঠিক একইভাবে নিধান হচ্ছে z, তাহলে সেখানেও 1 থেকে 1 বিয়োগ হবে, যেহেতু কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মাইনাস, যখন এই 1 1 কেটে আমরা শূন্য করতে পারি, এখানেও 1 1 কেটে আমরা শূন্য করতে পারি, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা শূন্য করতে পারি। তাহলে মাইনাস এক্সের সূচক শূন্য হলে সেখানে আমরা জানি 1 হবে, এটাও 1 হবে, এক্ষেত্রেও 1 হবে, তাহলে 3টা 1 গুণ করলে কিন্তু আমরা 1ই পাব, অর্থাৎ -1। এখানে দেখো কিছু কিছু অঙ্ক কিন্তু অন্য নিয়মও করেছে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এই যে -13xy² ভাগ 2y², এটাকে দেখো অন্যভাবে করেছে, যে y² সরাসরি আমরা কেটে নিই, তাহলে কত পাবো -13x। আমরা অন্য নিয়মগুলো একটু দেখে নেব, সমান সমান নেব, একটা দাগ টানবো, উপরে বসাবো -13xy², নিচে 2y²। এখানে দেখো আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই না করে আমরা ডাইরেক্ট কিন্তু y² কাটতে পারি, তাহলে পড়ে থাকলো কি -13/2, সঙ্গে পড়ে আছে x, ওকে। অন্যভাবে যদি আমরা 3 দাগেরটা করি, তাহলে সমান সমান নেব -25² p/q², নিচে -5p/q। এখানে দেখো আমরা সরাসরি কাটতে পারি, যেমন 5 দিয়ে 5 5 25, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, বা মাইনাস মাইনাস আমরা কেটে নিতে পারি, তাহলে পড়ে থাকলো কত 5, আর এখানে পড়ে আছে দেখো x², কেন কি x² তো নিচে নেই, সে এক জায়গায় আছে, তাহলে x²টা লিখে নিই। আর এখানে দেখো সরাসরি আমরা p কেটে নিই, এখানে দুটো কিউ, এখানে একটা কিউ, তাহলে এই কিউটাকে পুরোপুরি কেটে এখানে আমরা পুরোপুরি কেটে এখানে কিন্তু একটা কিউ পড়ে আছে, তাহলে আমরা লিখব সঙ্গে কিউ। এই নিয়মটা কিন্তু বেশি ইজি, আমরা কিন্তু এই নিয়মটাই বেশি ভাগ করব, কারণ এই নিয়মটাতে অঙ্কগুলো অনেকটা বড় হয়ে যায়। যখন সূচক করব তখন কিন্তু এই নিয়মটা করতে পারবো না, সূচকে কিন্তু এই নিয়মটাই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যেহেতু আমরা সূচক শিখছি না, আমরা বীজগাণিতিক সংখ্যামালা শিখছি, তখন কিন্তু আমরা এই নিয়মটাই ফলো করব। ইকুয়াল টু, এই ভাগের জন্য আমরা একটা দাগ নেব, উপরে বসাবো 15xyz, নিচে বসাবো -15xyz
ওয়াই জেড। এখানে আমরা সরাসরি কেটে নেব, যেমন 15 কাটতে পারি, তাহলে পড়ে থাকলো মাইনাস, মাইনাসটা কিন্তু আমরা উপরে লিখতে পারি। এবার দেখো এক্স এক্স কেটে নেব, ওয়াই ওয়াই কেটে নেব, জেড জেড কেটে নেব, তাহলে কিছুই থাকলো না, এই জন্য আমরা বসাবো 1। এখানে একটা লাইন লিখে দিয়েছে, দেখো বলছো প্রতি ক্ষেত্রে বীজগণিতের সংখ্যামালা এ, এক্স, ওয়াই, জেড, পি ও কিউ কারো মান শূন্য হয় না, কাটাকাটি হবে বাট সেটা শূন্য হবে না। যেমন এখানে এক্স এক্স কেটে শূন্য লিখতে পারি না, ওয়াই ওয়াই কেটে শূন্য লিখতে পারি না, জেড জেড কেটে শূন্য লিখতে পারি না। দেখো এখানে পি পি কেটেছিলাম, তাহলে শূন্য লিখতে পারি না। আবার প্রথমটাতে এ কেটেছিলাম, তাহলে এ কেটে কিন্তু আমরা শূন্য বসাতে পারবো না। ওকে, যেমন এটার ক্ষেত্রে যদি করি 9a কিউব এ স্কোয়ার, তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হবে 9a কিউব এ স্কোয়ার, এটা 1 নাম্বার ছিল। এটা কিন্তু অন্যভাবে ভাবি, তাহলে ইকুয়াল টু 9a কিউব বাই স্কোয়ার। তাহলে কি করে কাটবো, 9 তো থাকবে, কারণ সংখ্যা তো এখানে কাটবে না, এখানে দুটো এ কাটবো, এখান থেকে 3টার জায়গায় দুটো কেটে গেলে একটা পড়ে থাকবে, তাহলে কত হবে 9a আমরা অ্যান্সার পাবো। এখানে কেটে কিন্তু 1 বসাতে পারি, কিন্তু শূন্য বসাতে পারি না, যেমন এ স্কোয়ার কেটে আমি শূন্য করতে পারি না। ওকে, এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 59-এ বাকি আলোচনাটুকু করব।